রোজ রোজ একঘেয়ে পটল না খেয়ে এইভাবে দুধ পটল পারেন বানাতে। খুবই অল্প সময় হয়ে যায়, অল্প উপাদানেও করা যায়। তাহলে চলুন আর না করে দেরি, শুরু করা যাক তাড়াতাড়ি। ৬-৭টা কচি পটল নিয়ে লেজা মুড়ো কেটে এই রকম ঢোলমার্কা চেহারায় আনুন। তারপর পিলার দিয়ে ছাল টাল ছুলুন। অল্প অল্প ছাল রেখে পটল ছাড়িয়ে নিলাম। মাঝ বরাবর কেটে 2 টুকরো করলাম। এতে মশলাটা পটলের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে, তবেই তো তরকারির টেস্টটা ভালো হবে। সবকটা পটল কাটা হলে ধুয়ে টুয়ে প্লেটে নিচ্ছি তুলে। এবারে উনুন ধারে আসুন। প্যানটি বসিয়ে কিছুটা সাদা তেল দিচ্ছি, দিয়ে তেল তেতে গেলে পটল দিচ্ছি ফেলে। লবণ বাবু এবারে আপনি আসুন। পটল বাবুদের ঘাড়ে চাপুন। খুন্তির খন্তানি চালু করে পটলদের লবণের সঙ্গে মাখাই ভালো করে। উল্টে পাল্টে পটলদের সোনালি করে ভাজুন ভালো করে। পটলদের এক পাশে সরিয়ে একটি লাল লঙ্কা ছেঁড়া, ছোট কয়েকটি দালচিনির টুকরা, ছোট এলাচ 3টি দিলাম ফাটিয়ে। অতঃপর 3টি লবঙ্গ দিচ্ছি নামিয়ে। এবারে খুন্তি দিয়ে কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে ধনে গুঁড়ো 1 চা চামচ এলো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ি পড়লো। তবে লঙ্কা গুঁড়িটা ঝালের জন্য নয়, রঙের জন্য। ঝালটা আসবে কাঁচা লঙ্কা থেকে। মিনিট 2 মশলাদের পটল বাবুর সাথে কষে নামিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত, 2টি কাঁচা লঙ্কা আর আধ কাপ দুধের সাথে পিষে। মিনিট খানেক নাড়া চাড়া করার পরে অল্প একটু হলুদ নামলো আসরে। পোস্ত বাটা খুব ভালো করে কষা হলে জাল দেওয়া ঠান্ডা দুধ দিলাম ঢেলে। বুঝে সুঝে দুধ দিতে হবে। যদি বেশি ঢলো ঢলো মতন চান তবে বেশি দুধ ঢালুন। তবে একটু মাখো মাখো মতন হলে স্বাদটা মনে হয় বেশি খোলে। লবণটা একবার চেক করে নিয়ে পরিমাণ মতো লবণ দিচ্ছি দিয়ে 2টি চেরা কাঁচা লঙ্কা দিলাম ভাসিয়ে। খুন্তি দিয়ে কিঞ্চিত খোঁচাখুচি করে ফুটে গেলে আঁচটি কমিয়ে ঢাকনা খান দিলাম চাপিয়ে। লো ফ্লেমে মিনিট 10 রান্নাটা হতে থাক। তবে মাঝে মাঝে ঢাকনা খুলে ভালো হয় নেড়ে দিলে। মিনিট 10 পরে খুলে দেখি ঢাকনাটি। ওহ, পটল বাবুরা মশলায় সেজে গুজে পরিপাটি। অল্প খানিক নাড়িয়ে 2 চা চামচের মতো ঘি এলো। 1/4 চামচ গরম মশলার গুঁড়ো পড়লো। 1 চামচের মতো চিনি ছড়িয়ে কিছু ড্রাই রোস্ট করা কসৌরি মেথি পাতা গুঁড়িয়ে ওপর থেকে দিচ্ছি ছড়িয়ে। সব কিছু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনাখানা চাপিয়ে মিনিট 5 থাকুক এটা স্ট্যান্ডিংয়ে। দুধ পটল রেডি এক্কেবারে। হাত ধুয়ে বসে পড়ুন আহারে। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছিলেন কিচেন ক্যানভাস। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলের নতুন বন্ধুদের আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।